তুই খারাপ, তুই বেশ্যা। একদম চুপ, আর কোনো বাজে শব্দ উচ্চারণ করবে না। বলো। আমাকে বাসায় রাখে, তারপর প্রতি রাতে ওনার বিছানায় যেতে বলতো। সুপারস্টার শাকিব খানের সঙ্গে ঢালিউড আরেকজন স্টার বুবলি, তার কিভাবে সম্পর্ক হয়েছিল সেটা কিন্তু অজানাই রয়ে গেছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে এক একজন এক এক মন্তব্য করলেও ঢালিউড কুইন অপু বিশ্বাসকে বিভিন্ন সময় জিজ্ঞেস করা হয় যে আপনি তো এত বড় স্টার, এত স্টারডাম, এপার বাংলা ওপার বাংলা দুই বাংলায় আপনাকে অনেক ভালোবাসে, তাহলে আপনার জীবন থেকে শাকিব খান কিভাবে চুরি হয়ে গিয়েছিল? এটা তো সকলেরই জানা যে আরেকজন তারকা আপনার স্বামীকে ছিনতাই করেছিল। অপু বিশ্বাস বলেন, দেখেন এটা নিয়ে আসলে আমার বলার কিছু নেই, জনগণ দেশের মানুষ সবাই জানে। আর সাকিব সেটা এখন হাড়ে হাড়ে টের পেয়েছে, আর তাই সেই জীবন থেকে সে নিজেকে সরিয়েও নিয়েছে। এটা নিয়ে এখন আমার আসলে বলার কিছু নেই। তারা নিজেরাই নিজেদের সঙ্গে এখন ঝগড়া করে, কথা কাটাকাটি করে, নিজেরাই নিজেদেরকে এখন রিগ্রেট করে যে কেন তারা এই কাজটি করেছিল। আর আমি আমার জায়গায় তো ভালো আছে, আমার সন্তান নিয়ে, স্বামী নিয়ে, সংসার নিয়ে আমার তো কোথাও কিছু ক্ষতি হয়নি। যতটুকু মানসিক ক্ষতি হয়েছিল সেটা আমি কাটিয়ে উঠেছি, এবং ওটা প্রতিটি মানুষের জীবনের জন্য দরকার আছে বলেই আমি মনে করি। তাকে জিজ্ঞেস করা হলো যে তারা এখন একজন আরেকজনকে খুব বেশি বাজে গালি দেয় এবং একজন আরেকজনকে দেখতে পারে না, পছন্দ করে না, একজন আরেকজনের দায়িত্ব নেয় না, কথাগুলো বলে, এই ব্যাপারে আসলে আপনার কি বলার আছে? এ ব্যাপারে অপু বিশ্বাস নিজেকে সামলে নিয়ে বলেন, দেখুন ওনারা আসলে ভুল করেছিল, সে ভুল একজন শুধরে নিয়েছে। তার কাছে একটি বাচ্চা রয়েছে, সেই বাচ্চা কে সাকিব অনেক বেশি ভালোবাসে। আমার জানা মতে সাকিব জয় এবং বীর দুজনকে দুই চোখের মনি বলে, এবং সেভাবেই সে তাদেরকে ট্রিট করে। দুটো বাচ্চার জন্য সে সমান সুযোগ সুবিধা তৈরি করছে আমার দেখা মতে। আর বাচ্চাদের কথা যদি বলেন, তাহলে পৃথিবীর সব বাচ্চাকে আমি অনেক বেশি ভালোবাসি, এবং সেক্ষেত্রে বীর তো সাকিবের নিজেরই ওরসজাত সন্তান। সুতরাং ও নিয়ে আমার কোনো রকমের কোনো দ্বিধাদ্বন্দ্ব কিংবা কিছু নেই, কারণ আমি ওকে আমার নিজের সন্তানের মতোই মনে করি। আমি যদি ভাবি আমার এক পেটে জয় ছিল আর এক পেটে বীর, এরকমই মনে করি। সুতরাং বীরকে নিয়ে কোনো কথা কাটাকাটি হবে না, কোনো টানাটানি হবে না, এই ব্যাপারে একদমই আমি স্ট্রং। কারণ কেউ যদি কিছু বলতে আসে, একদম তার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আর ওদিকে অন্য ব্যাপার যদি কিছু তাদের মধ্যে থেকে থাকে, সেটা তারা সামলাচ্ছেন, তাদেরকে নিয়ে আমার কিছু বলার নেই। অপুকে বললেন যে তারা নাকি গালাগালিও করে শোনা যায়। অপু বললেন, আসলে আমি সেটা ব্যক্তি জীবনে আমি তেমন কিছু জানি না যে আসলে তাদের মধ্যে কি হয়, তারাই বলতে পারবেন। আর তাদের ব্যাপারটা তারাই সামলে নেবেন, কারণ কেউই আসলে টিনেজার নয়, দুজনই অনেক বড় মানুষ। তারা তাদের ব্যাপারটা দেখে নেবেন, ওটা নিয়ে আমার আসলে তেমন কোনো মাথা ব্যথা নেই। আমি আমার সন্তানদের খুব সুন্দর ভবিষ্যতের চেষ্টা করছি, যার জন্য আমি আমার সন্তানকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি। ওর পড়াশোনাটা যাতে সুন্দরভাবে হয়, ও যেন নিজেকে গড়ে তুলতে পারে, এবং নিজের জীবনটা যেন কতটা গুছিয়ে নিলে নিজেকে গোছানো বলে সেটা যেন করতে পারে, অতটুকু আমি বোধ আমার জয়ের ভিতর তৈরি করতে পেরেছি। আশা করছি বীরও সেটা বুঝে যাবে, সাকিব সেটা বোঝাতে পারবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন। পরবর্তী পর্ব পেতে